প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে টিচার এডুকেশন সাবজেক্টটি রয়েছে অনার্স পেপারের ডিএসসি B1। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আলোচনা করব। তো একদম লাস্ট মিনিটের সাজেশান তোমরা দেখে নাও, তোমাদের সামনেই পরীক্ষা। তো তোমাদের অনার্স পেপার যেগুলি রয়েছে আমি প্রত্যেকটিরই লাস্ট মিনিটের সাজেশান তোমাদের আমি দিয়ে দেবো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো প্রথমেই আমি আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন। 2 মার্কসের 15 কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, 10 মার্কসের 3 কোশ্চেন এবং 5 মার্কসের 1 কোশ্চেন। তো আজকে আমি 10 এবং 5 মার্কসের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো পড়বো ভালো করে পড়ে গেলে একদম 100% তোমরা প্রশ্ন কমন পাবে। তো চলো দেখে নিই আমাদের কী কী প্রশ্ন রয়েছে। ইম্পর্টেন্ট 10 মার্কস কোশ্চেন। প্রথমে যেটি রয়েছে স্টার মার্ক প্রশ্ন, বর্তমান ভারতে শিক্ষক শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আলোকপাত করো। শিক্ষক শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতির প্রধান সুপারিশগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষক শিক্ষার ক্ষেত্রে এনসিটি এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। কর্মরত শিক্ষক শিক্ষার নীতি ও প্রয়োজনীয়তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপর রয়েছে দেখো 5 নম্বরে, শিক্ষকদের পেশাগত উন্নয়নের অভিষেক পন্থা কী? এই পন্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। যেগুলো স্টার রয়েছে সেগুলোকে ভালো করে কিন্তু আগে করে নেবে, ঠিক আছে? এবং যেহেতু অনার্স আমি বেশি প্রশ্ন রাখিনি, যে কটি প্রশ্ন রেখেছি সেগুলো যদি পড়ে যাও একদম 100% প্রশ্ন তোমরা কমন পাবে, এটুকু বলতে পারি। তারপর দেখো প্রাথমিক পরিচিতিমূলক কার্যক্রম কি? এই কার্যক্রমের উদ্দেশ্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। কর্মরত শিক্ষক শিক্ষার কার্যকারিতা পরিমাপের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো প্রি সার্ভিস কর্মপূর্ব শিক্ষক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। জাতীয় শিক্ষানীতিতে কর্মপূর্ব শিক্ষক শিক্ষা সম্পর্কে কি কি সুপারিশ করা হয়েছিল? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 8 নম্বরের প্রশ্ন। তো এই 8টি 10 নম্বরের প্রশ্ন কমপ্লিট করলে আমি আশা করি তোমরা মিনিমাম 2টো প্রশ্ন তো কমন পাবে, 3টেও প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো চলে আসবে এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরে মাত্র 2টি প্রশ্ন দিয়েছে, এই 2টি প্রশ্ন পড়লেই তোমরা এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। কি প্রশ্ন রয়েছে দেখে নাও। শিক্ষক শিক্ষার পরিধি এবং শিক্ষায় মিশ্র পদ্ধতির পর্যায়, এই 2টি প্রশ্ন পড়ো, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো এইগুলো গেল তোমাদের বড় প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। ভিডিওটি ভালো করে দেখবে, অবশ্যই ফোকাস রাখবে। এই কদিনে তোমাদের বিভিন্ন সাবজেক্টে কিন্তু লাস্ট ফিউ মিনিটসের সাজেশানগুলো দেবো, যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।